চা বোর্ডে যারা অ্যাপ্লাই করছিলেন তাদের জন্য সুসংবাদ, তাদের পরীক্ষা চলে এসেছে। আপনারা সেটা দেখতে গেলে tboard.gov.bd যদি ওয়েবসাইটে যান তাহলে দেখতে পাবেন নোটিশ বোর্ডে প্রথমেই লেখা আছে লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এটা যদি আমরা ওপেন করি সেই ক্ষেত্রে দেখতে পাবেন এইখানে হচ্ছে গিয়ে আমরা এখানে পড়তে পারবো। তাহলে আমি বড় করে দেখাই, ডাউনলোড করে ফেলি, তার আপনারা খুব সহজেই দেখতে পাবেন। এই হচ্ছে গিয়ে আপনাদের যে নোটিশ, যে চিঠিটা তারা দাঁড় করাইছে সেটা হচ্ছে প্রথমে তো তাদের হেডিংগুলো দিছে। সেটা হচ্ছে গিয়ে 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে তারা এই চিঠিটা বিজ্ঞপ্তিটা ইস্যু করছে। তারা এখানে বলতেছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে বাংলাদেশ চা বোর্ডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশ চা বোর্ডের 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখের একটা স্মারক নাম্বার দেওয়া আছে। 28 আগস্ট 2024 তারিখে আবার আরেকটা স্মারক দেওয়া আছে। দুইবার বিজ্ঞপ্তির পরে আবারও দেওয়া হয়েছিল 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে শেষবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেটা সব মিলিয়ে 3বার প্রকাশিত হয়েছিল। উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রাপ্ত 4টা পদ, সেটা হচ্ছে কি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, প্লাম্বার এবং স্টোর কিপার। এ প্রাপ্ত আবেদন সমূহের মধ্য হতে যারা যোগ্য, যারা সবকিছু ঠিকভাবে আবেদন করেছেন তাদেরকে 18 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাকির হোসেন রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সঠিক কারীদের অনুকূলে ইতিমধ্যে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে, অর্থাৎ যারা যোগ্য তাদেরকে ইতিমধ্যে প্রবেশপত্র ইস্যু করে পাঠানো হয়েছে। কোনো যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র 12 এপ্রিল অর্থাৎ আগামী মাসের 12 তারিখের মধ্যে যদি কেউ না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা নিচে একটা নাম্বার দেওয়া আছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল, ওনার মোবাইল নাম্বার 01675231578। এই নাম্বারে রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো সময় না, সকাল 10টা থেকে 4টার মধ্যে যে কোনো সময় ফোন দিয়ে আপনারা পান নিয়ে এটা অবহিত করতে পারেন। সেক্ষেত্রে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং নিচে সচিব বাংলাদেশ চা বোর্ডের স্বাক্ষর রয়েছে। এই তো দেখলেন তাদের বিজ্ঞপ্তিটা। এছাড়া 25 তারিখ থেকে মানে চিঠি পাওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমার একটা চিঠি চলে আসছে, সেটা হচ্ছে কি আমি যদি দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি দেখাই বড় করে, এখানে উপরে হেডিং যেটা থাকে তাদের চা বোর্ড, তো এখানে হচ্ছে গিয়ে পদের নাম, এখানে আমার নামগুলো এখানে দেখাচ্ছি না, রোল নাম্বার যেহেতু সেন্সিটিভ ইস্যু। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নাম। উক্ত বিষয়ে আপনার আবেদনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী 28 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে শুক্রবার সকাল 10:30টায় চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাকির হোসেন রোড, চট্টগ্রাম লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ সেখানে যেটা লেখা ছিল শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে স্পেসিফিকলি 10:30টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা বলে দেওয়া আছে। উক্ত পরীক্ষায় উপস্থিত থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আচ্ছা ঠিক আছে, নির্দেশনা কি কি দিয়েছে সেগুলো আমরা দেখি। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্রের মূল কপি সহ 30 মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত ও আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ আমাদের যে প্রবেশপত্র দেওয়া হয়েছে এইটাই, সেটা নিয়ে যেতে হবে এবং 30 মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর পরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আমরা যদি 18 এপ্রিল পরীক্ষা দিতে না থাকি এবং যে পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে সেই ক্ষেত্রে যদি আমরা অংশগ্রহণ করতে ব্যর্থ হই সেক্ষেত্রে কোনো ধরনের অনুরোধ পরবর্তীতে করা যাবে না। পরীক্ষার্থীদের আবেদনপত্র, হাজিরাপত্র, উত্তরপত্রে একই রকমের স্বাক্ষর থাকতে হবে। 4 নম্বর হচ্ছে গিয়ে মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, এ ধরনের অন্যান্য সামগ্রী পরীক্ষার মধ্যে প্রবেশ নিষেধ। অর্থাৎ কোনো ধরনের ডিজিটাল ডিভাইস আপনারা নিয়ে প্রবেশ করতে পারবেন না। তাছাড়া 5 নম্বরে আছে উল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো প্রকার টিএডিএ প্রাপ্য হবে না। অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স, যেটা ডে অ্যালাউন্স বলে,
আপনারা যখন কখনো চাকরি পাবেন তখন আপনারা যদি কোথাও যান সেক্ষেত্রে আপনাকে টিএ দেওয়া হয়। তো এখানে তো আপনি যেহেতু পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ধরনের টিএ অর্থাৎ যাতায়াত ভাতা দেওয়া হবে না। তারপর হচ্ছে 6 নম্বর, যোগ্য প্রার্থী নির্বাচনের স্বার্থে যে কোনো তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আপনি যদি কারো মাধ্যমে সুপারিশ করে থাকেন সেটা প্রার্থীর যোগ্যতার অভাব রয়েছে এই চাকরি পাওয়ার, সেটাই প্রমাণ হবে। 7 নম্বরে আছে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার সময় আবেদনের উল্লিখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের কপি যদি থাকে, প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারপারসন, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি ও সকল সনদপত্র কাগজপত্রের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে। অর্থাৎ এখানে মৌখিক এবং লিখিত পরীক্ষার সময় যেটা আলাদা করে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না, যেটা এখন দেওয়া হয়েছে ওইটাই। এবং সাথে আপনারা নিয়ে আসবেন সাথে যেগুলো মূল কপি সত্যায়িত করে দিয়েছিলেন, এগুলোর মূল কপি নিয়ে আসবেন এগুলা, এবং 1 কপি নিয়ে যাবেন সত্যায়িত করা। আর আপনি যেখানেই থাকেন, যদি ইউনিয়ন পরিষদে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দ্বারা যে আপনি যে জেলায় থাকেন সেই জেলার বা আপনার নাগরিকত্ব সনদ, সেটা প্রমাণ হয় যে আপনি কোন জেলায় আছেন। পৌরসভা থাকলে তো পৌরসভার মেয়র দেবে। তাছাড়া আপনার নাগরিকত্ব কি বলে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা থাকতে হবে। আর এইটাই। 8 নম্বরে কোনো ধরনের প্রতারণা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এটা স্বাভাবিক, আপনি কোনো ধরনের প্রতারণা অথবা দুর্নীতির আশ্রয় নিতে পারবেন না, নিলে সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং একই সাথে আপনি পরীক্ষার্থী বাতিল তো হবেনি। 9 নম্বরে আছে লিখিত পরীক্ষার ফলাফল ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট www.tboard.gov.bd তে পাওয়া যাবে। অর্থাৎ আমি এখন যেখানে দেখালাম যে নোটিশ, তারা বিজ্ঞপ্তির নোটিশটা দিছে, ওইখানে গেলে আপনারা সবকিছু তথ্য পাবেন। নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অর্থাৎ কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় নিয়োগে যে কোনো ধরনের সিদ্ধান্ত পরিবর্ধন তারা নিতে পারবে। নিচে সচিব বাংলাদেশ চা বোর্ড এর সাইন আছে। এই তো এটাই। তো আশা করি আপনারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সবাই ভালোভাবে পরীক্ষা দেবেন। সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।